এই ঢাকা শহরে মানুষ ইমান নিয়ে চলতে পারে? একটা মুমিন ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখের ইমান থাকবে? এটা সম্ভব? ডানে তাকাবেন দেখবেন যে মাশাআল্লাহ ওখানে একটা হুরপড়ি দাঁড়ায় আছে, বামে তাকাবেন দেখবেন আরো 10টা হুরপড়ি দাঁড়ায় আছে, চোখ ফিরাবেন একদিক থেকে আরেক দিক দেখবেন হুরপড়ির সংখ্যা বাড়তেই আছে বাড়তেই আছে। এই মেয়েদের বাবারাই নাকি? স্বামী নাই, ভাই নাই, কেউ নাই না? এই রাষ্ট্রের সম্পত্তি নাকি? তাদের স্লোগান এমন, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো নাকি? এটাই তো এখন স্লোগান দেখলাম একটা জায়গায়, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো। মাশাআল্লাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষ আছে কিয়ামতের আগে আসবে, আমি ওদেরকে দেখি নাই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরে নগ্ন থাকে, মুইলাতুন মামিলাত, যারা আকর্ষিত হয়, আকর্ষণ করেও। এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ কোনোদিন পাবে না। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কবরের জীবনে, কবরের বারজাখের জীবনে সকালে এবং সন্ধ্যায় ফেরাউন এবং তার অনুসারীদেরকে জাহান্নামে তাদের থাকার জায়গাটা দেখানো হয়। মানে জাহান্নামে কোথায় তাদেরকে রাখা হবে এই জায়গাটা সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হয় কবরের মতো। কবর একটা মানুষের জন্য জান্নাতের টুকরা হবে, অথবা হবে কি জাহান্নামের গর্ত। একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে, এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে, তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছুড়েন। ওখানকার ফেরেশতারা আছেন, তারা অগ্নিশিখা নির্বাপন করেন। সূরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন। এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে, সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে। তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো 100টা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে। তখন তার কথা ফলে যায়, মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে। তো এগুলো সবই ফিতনা। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত।